আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এটা হচ্ছে এক্সজোশন রিঅ্যাকশন, ঠিক আছে? সো যারা এতদিন শুধু আমাকে বলতেছিলেন যে ভাই এক্সজোশন রিঅ্যাকশন শিখান, এক্সজোশন রিঅ্যাকশন শিখান, সো আজকে কিন্তু আপনাদের খুশির দিন। কারণ ভাই আজকে আমি শিখাবো আপনাদের হচ্ছে এক্সজোশন রিঅ্যাকশন। অ্যান্ড এক্সজোশন রিঅ্যাকশনটা এতটাই মারাত্মক যে আপনার হচ্ছে একটা ক্যান্ডেল, ধরেন একটা ক্যান্ডেল হচ্ছে এক্সজোশন রিঅ্যাকশন হয়েছে, নেক্সট ক্যান্ডেলে কিন্তু আপনি ডিরেক্ট রিভার্স করতে পারবেন, ঠিক আছে? সো যেমন আমি আপনাদেরকে হচ্ছে দেখাই কিরকম। সাপোজ এই ক্যান্ডেল কি একটা এক্সজোশন হয়েছে, ঠিক আছে? এই ক্যান্ডেল একটা এক্সজোশন রিঅ্যাকশন হয়েছে, দেন নেক্সট ক্যান্ডেলে কিন্তু আপনি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবেন। ডিরেক্ট ওপেনিং থেকে আপনি ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারবেন, এন্ড ক্যান্ডেলটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এন্ড এটার কিন্তু হচ্ছে আমি প্রুফ দিব আপনাদেরকে। ফার্স্ট অফ অল আমি হচ্ছে আপনাদেরকে এক্সজোশন রিঅ্যাকশনটা শিখাবো। দেন এক্সজোশন রিঅ্যাকশনের পরে আমরা হচ্ছে জানবো কি যে এক্সজোশন রিঅ্যাকশনটা কোথায় কাজ করে, অ্যান্ড মার্কেটে নিয়ে গিয়ে তারপরে আপনাদেরকে হচ্ছে ট্রেড প্লেস করে দেন এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝাবো এই এক্সজোশন রিঅ্যাকশনটা কিভাবে আসলে কাজ করে। অ্যান্ড যারা এই এক্সজোশন রিঅ্যাকশনটা একবার শিখতে পারবে, ঠিক আছে, এক্সজোশন রিঅ্যাকশনটা যারা একবার শিখতে পারবে তারা কিন্তু লাইফ টাইম প্রফিট করতে পারবে। মানে কখনোই হচ্ছে অন্যের সিগন্যাল নেওয়া লাগবে না, নিজে নিজেই ট্রেড প্লেস করে প্রফিট করতে পারবে। সো এটার কিন্তু প্রুফ আমি আপনাদেরকে দিয়ে দিব যে কিভাবে এক্সজোশন রিঅ্যাকশন হলে আপনারা ট্রেড প্লেস করতে পারবেন, অ্যান্ড ওইটা কোন সিনারিওতে, রাইট? সিনারিওটা হচ্ছে মেন ডিপেন্ড করে। সো কোন সিনারিওতে হচ্ছে আপনি ট্রেড প্লেস করতে পারবেন, এটাও আমি আপনাদেরকে শিখাবো। সো ফার্স্ট অফ অল আমাদেরকে শিখতে হবে কি এক্সজোশন রিঅ্যাকশনটা। সো এক্সজোশন রিঅ্যাকশন শিখার আগে আমরা কি শিখি? আমরা শিখি যে কিভাবে হচ্ছে মানে এক্সজোশন রিঅ্যাকশনটা কোন জায়গায় কাজ করে। হুম, জাস্ট আপনার হচ্ছে মনোযোগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনারা কি শিখতে চাচ্ছেন এটা কিন্তু আপনারা হচ্ছে বুঝতে পারবেন এটা শিখার পরে, এন্ড প্র্যাকটিস করার পরে কিন্তু বুঝতে পারবেন, রাইট? সো আপনারা অনেক জায়গা থেকে অনেক হচ্ছে রিয়াকশন শিখেন, অনেক কিছু শিখেন, বাট আপনারা হচ্ছে প্রফিট করতে পারবেন না, বাট অথবা আপনাদের হচ্ছে নলেজ গুলা ওয়ার্ক করে না। বাট আমার এই ফ্রি রিয়াকশনটা আপনারা জাস্ট শিখেন, দেন বুঝতে পারবেন যে কতটা ওয়ার্কেবল, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি বলে রাখি, মার্কেট যখন হচ্ছে আপ ট্রেন্ডে থাকে, এরকম ধরেন একটা ট্রেন্ডি মার্কেটে থাকে, দেন মার্কেটে সাপোজ কি এটা কি হাই, ঠিক আছে, এটা একটা হাই। সো মার্কেটে সাপোজ কি এই ক্যান্ডেলের দ্বারা হাই ব্রেকআউট হইতেছে, ঠিক আছে? সাপোজ এখানে এই ক্যান্ডেলের দ্বারা হাই ব্রেকআউট হইতেছে। তো এই ক্যান্ডেলে যদি আমরা পাই কি এক্সজোশন রিঅ্যাকশন, তাহলে কিন্তু নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে এন্ট্রি প্লেস করতে পারবো। দেখেন সিনারিওটা কোন জায়গায় দেখেছি আমি, এই যে হাই যখন ব্রেকআউট হয়েছে তখন কিন্তু আমরা, যখন এই ক্যান্ডেলে এক্সজোশন রিঅ্যাকশনটা হবে তখন কিন্তু আমরা ডাউন ডিরেকশনে এন্ট্রি প্লেস করতে পারবো। সো এটা ছাড়া যদি আপনি হচ্ছে এখানে বা যে কোনো জায়গায় ট্রেড প্লেস করেন, তো সেক্ষেত্রে আপনি 70% একুরেসি পাইতে পারেন। বাট এখানে আমি যে রুলসটা বলবো এই রুলসে যদি আপনি করেন তাহলে আপনার 80% থেকে 90% একুরেসি পাবেন, ঠিক আছে? 80% থেকে 90% একুরেসি আপনারা এখানে পাবেন, কারণ এটা বাই রিঅ্যাকশন প্লাস সিনারিও আমি দেখাচ্ছি। দেন আপনারা হচ্ছে কি করবেন, এখানে সাপোজ একটা মোমেন্টাম, ঠিক আছে, এখানে একটা মোমেন্টাম, দেন মোমেন্টামের পরে সাপোজ এখানে একটা মোমেন্টামের পরে এখানে কি একটা রেড ক্যান্ডেল আসলো, ঠিক আছে, রেড ক্যান্ডেল আসলো। এন্ড এই রেড ক্যান্ডেল আপনারা যদি দেখেন এই রেড ক্যান্ডেলটা এক্সজোশন রিঅ্যাকশন দিছে, দেন নেক্সট ক্যান্ডেল কিন্তু আমরা আপের ডিরেকশনে রিভার্স করতে পারবো। কারণ আমরা কি জানি, মোমেন্টাম একটা অথবা দুইটা ক্যান্ডেলকে যে কোনো সময় রিট্রেসমেন্ট বানায় দিতে পারে। সো আমরা কিন্তু এই ক্যান্ডেল একটা রিভার্স করতে পারবো, রাইট? এন্ড এই ক্যান্ডেলে যদি আপনি আবার গিয়ে এক্সজোশন রিঅ্যাকশন পান তখন কিন্তু আবার রিভার্স করেন না, তখন আপনারা কি অ্যাভয়েড করবেন। মানে এখানে হচ্ছে নেক্সট ক্যান্ডেল আমাদের আপের ডিরেকশনে যাবে, যে কোনো মূল্যে আমাদের এই ক্যান্ডেল আপের ডিরেকশনে যাবে, এটা একটা আমাদের শিওর শট। বাট এটা আমি এখন শিখাচ্ছি না, বাট আপনাদেরকে এখানে অ্যাভয়েড করাটা শিখাচ্ছি যে এইখানে যদি এই ক্যান্ডেলে যদি এক্সজোশন পান তাহলে আপনার ডাউন ডিরেকশনে রিভার্স করবেন না, কারণ প্রাইস অ্যাকশন আমাদেরকে আপের ডিরেকশনে বলতেছে। সো এই সিনারিও গুলাতে মানে যেখানে হচ্ছে রিভার্সাল থিং থাকবে ওইখানে আমরা শুধু কি এক্সজোশন রিঅ্যাকশনটা দেখবো, দেন ওইখান থেকে আমরা রিভার্স করে দিব। দেখবেন ইজিলি আপনার ক্যান্ডেল রিভার্স হয়ে গেছে, এন্ড আপনি হচ্ছে ইজিলি প্রফিট নিয়ে বেরোতে পারবেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা এক্সজোশন রিঅ্যাকশনটা শিখি কিভাবে হচ্ছে আমাদের এক্সজোশন রিঅ্যাকশন হয়। তো সাপোজ মার্কেট কি, আমি হচ্ছে আগে ড্রয়িংটা করি। আমি হচ্ছে এরকম ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব যেন আপনাদের মাথার ভিতরে একেবারেই ঢুকে যায়, দেন আপনারা সুন্দরভাবে ট্রেড প্লেস করতে পারেন, ঠিক আছে? সো এখান থেকে সাপোজ মার্কেট
আহ, এখান থেকে সাপোজ মার্কেট আপের ডিরেকশন যাচ্ছে, আপের ডিরেকশনে যাচ্ছে, এরকম আপের ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে। সো এই পর্যন্ত। দেন আমাদের এটা কি একটা হাই, তো আমি কি বলছি যে হাই যখন ব্রেকআউট হবে এন্ড ওই ক্যান্ডেলে যদি এক্সজশন রিঅ্যাকশন থাকে তাহলে কিন্তু আমরা রিভার্স করে দিব, ঠিক আছে। তো এই ক্যান্ডেল সাপোজ ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে যে কোনো ভাবে উপরে যাইতেছে, উপরে নিচে আসতেছে, উপরে যাইতেছে, নিচে আসতেছে, উপরে যাইতেছে, নিচে আসতেছে। দেন এক্সজশন রিঅ্যাকশনটা বলে রাখি কয় সেকেন্ডে হয়, লাস্ট 5 সেকেন্ডে, ঠিক আছে। এক্সজশন রিঅ্যাকশনটা লাস্ট 5 সেকেন্ডে, 6 সেকেন্ডে দেখতে পারেন, সমস্যা নাই, বাট 5 সেকেন্ডে, লাস্ট 5 সেকেন্ডে দেখলে কি বেটার, ঠিক আছে, বেটার একুরেসি পাবেন। তো ধরেন এইরকম এরকম উপরে নিচে উপরে নিচে এরকম এরকম করতেছে, ঠিক আছে। লাস্ট 5 সেকেন্ডে কি করছে, এরকম ধরেন, আর লাস্ট 5 সেকেন্ড আছে, তো ওই 5 সেকেন্ডে ধরেন 2 সেকেন্ডে কি করছে, একটা এরকম পুশ দিছে, উপরে নিয়ে গেছে। দেন তারপরে আর কয় সেকেন্ড থাকে, 3 সেকেন্ড, কারণ 2 সেকেন্ডে একটা পুশ দিয়ে উপরে নিয়ে গেছে। দেন আরেকটা পুশ দিয়ে কি করছে, আবার উপরে নিয়ে গেছে। দেন এখানে গিয়ে কি ক্লোজ দিয়ে দিছে। হ্যাঁ, মেনলি জিনিসটা কি বুঝতে পারছেন? দেখেন এখানে কি, এখানে মেন হচ্ছে আমাদের মার্কেটটা ফার্স্টে টাইম স্পেন্ড করছে, টাইম স্পেন্ড করছে, করার পরে আপনার যে কোনো জায়গা থেকে একটা পুশ আসছে, পুশ নিয়ে কি উপরে চলে গেছে, মানে আবার নিচে আসতে পারবে না, ঠিক আছে, নিচে আসতে পারবে না। মার্কেট যেখান থেকে লাস্ট 5 সেকেন্ড একটা পুশ দিবে আর নিচে আসতে পারবে না। ধরেন এখান থেকে একটা পুশ দিছে, উপরে নিয়ে গেছে, দেন নিচে আসে নাই, এখানে হোল্ড থাকলো, থাকার পরে আবার আরেকটা পুশ দিয়ে কি এরকম উপরে ক্লোজ দিয়ে দিছে। তার মানে কি এটা একটা এক্সস্টেড ক্যান্ডেল, যদিও দেখেন এরকম একটা স্ট্রং, বাট এটা একটা এক্সস্টেড ক্যান্ডেল। সো এই এক্সস্টেড ক্যান্ডেলের পরে আমরা কি করব, ইজিলি একটা রিভার্স করে দিব। দেন ক্যান্ডেলটা দেখবেন এত বড় হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আপনার ইমাজিন করেন যে এরকম যদি এই জিনিসটা ধরতে পারেন মার্কেটে একবার, তাহলে কি করতে পারবেন, মানে আপনার হচ্ছে কল্পনার বাইরে। আপনি মানে এরকম থিঙ্কিং করতে পারবেন না যে এই একটা রিয়াকশনের দ্বারা, এই সিনারিও দেখে আপনি যদি ট্রেড প্লেস করেন তাহলে কি হবে, ঠিক আছে। তো আই থিঙ্ক আপনার হচ্ছে রিয়াকশনটা বুঝতে পারছেন, আমি এগেইন রিপিট করাচ্ছি। দেখেন মার্কেট কি, এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা সাপোজ এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে টাইম স্পেন্ড করতেছে, টাইম স্পেন্ড করতেছে, টাইম স্পেন্ড করে লাস্ট 5 সেকেন্ড আছে। দেন লাস্ট 5 সেকেন্ডে আপনার হচ্ছে একটা পুশ দিছে, উপরে নিয়ে গেছে, ধরেন এখানে 3 সেকেন্ডে নিয়ে গেছে। দেন আবার 2 সেকেন্ডে কি আরেকটা পুশ দিয়ে উপরে নিয়ে গেছে। তাহলে এই যে দুইটা পুশ আসছে, এই দুইটা পুশ কিন্তু লাস্ট 5 সেকেন্ডে আসছে। তো লাস্ট 5 সেকেন্ডে কিন্তু মিনিমাম দুইটা পুশ থাকা লাগবে। যদি তিনটা পুশ হয় সমস্যা নেই, মানে মানে দুইটার বেশি লাগবে, একটা দিয়ে হইলে ওইটাতে একুরেসি কম পাওয়া যায়। তো যদি আমরা দুইটা পাই, তাহলে কি ইজিলি আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। তো এটা মেনলি আমাদের এক্সজশন রিঅ্যাকশন ছিল। যারা হচ্ছে বলতেছিলেন এতদিন যে ভাই এক্সজস্টেড রিঅ্যাকশন, এক্সজস্টেড রিঅ্যাকশন, তো তাদের জন্য এই ভিডিওটা আমি হচ্ছে মেক করছি। দেন এখানে আমি আরেকটা কি বলছিলাম যে মোমেন্টাম, ঠিক আছে, এখানে কি মোমেন্টাম। তো মোমেন্টামের পরে সাপোজ এখানে কি, ওকে ওকে ওকে, এখানে কি একটা মোমেন্টাম, ঠিক আছে, এখানে একটা মোমেন্টাম। দেন আমরা কি করছি, এই ক্যান্ডেলে রিভার্স করছি, কারণ কি, কারণ এখানে আমরা এক্সজস্টেড রিঅ্যাকশন পাইছি। দেখেন এই ক্যান্ডেলে কি আমরা এক্সজস্টেড রিঅ্যাকশন পাইছি, এই কারণে আমরা এই ক্যান্ডেলে কি করব, রিভার্স করব। সো এই ক্যান্ডেলে আমরা রিভার্স করছি। তো সাপোজ এখান থেকে ট্রেড প্লেস করছি, মার্কেট নিচে চলে আসছে। দেন আসার পরে এখানে কি হয়েছে, এখানে মার্কেট এই ক্যান্ডেল টাইম স্পেন্ড করতেছে, টাইম স্পেন্ড করতেছে, টাইম স্পেন্ড করতেছে, করার পরে লাস্ট 5 সেকেন্ড আছে, ঠিক আছে, লাস্ট 5 সেকেন্ড আছে। তো লাস্ট 5 সেকেন্ডে কি করছে, মার্কেট একটা পুশ করছে, নিচে নিয়ে আসছে, আবার আরেকটা পুশ করছে, এই এতটুকু ক্লোজ দিয়ে দিছে। তার মানে কি এটাও একটা এক্সস্টেড রিঅ্যাকশন, রাইট। এই ক্যান্ডেল পরে আমরা কি করছি, এই ক্যান্ডেলে রিভার্স করছি, এন্ড এই ক্যান্ডেলেও কি এক্সস্টেড রিঅ্যাকশন। তো আমরা যদি দেখি প্রিভিয়াস কি আছে, মোমেন্টাম, ঠিক আছে, এখান দেখেন প্রিভিয়াস মোমেন্টাম, তিনটা ক্যান্ডেল একটা মোমেন্টাম হয়। সো প্রিভিয়াস আছে মোমেন্টাম, তো মোমেন্টাম থাকার পরে এখানে কি এক্সস্টেড রিঅ্যাকশন। তো আমরা কি বলছি যে মোমেন্টামের পরে যদি একটা ক্যান্ডেল আসে, এই একটা ক্যান্ডেলকে বায়ার্স মানে মোমেন্টাম যে কোনো সময় রিট্রেসমেন্ট করে দিতে পারে। তো এই ক্যান্ডেল যেহেতু এক্সস্টেড রিঅ্যাকশন আছে, তো আমরা নেক্সট ক্যান্ডেল যেমন আবার রিভার্স করে দিব, ঠিক আছে, নেক্সট ক্যান্ডেলে আমরা এই ক্যান্ডেলে আবার
রিভার্স করে দিব। তো এই ক্যান্ডেলটাও একটা শিওর শট থাকবে আমাদের। তো এখানে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারছি, ঠিক আছে। তো এরকম ভাবে আপনি যদি এই এক্সস্টেড রিয়াকশনটা একবার শিখতে পারেন, তাহলে কিন্তু ইজি ইজি ট্রেডগুলা করতে পারবেন। মেনলি কি, মেনলি আমি আপনাদেরকে সিনারিওগুলা কি বোঝাইতে চাইছি, মানে যেখানে আপনার হচ্ছে রিভার্সাল থিং থাকবে, ঠিক আছে। যেখানে রিভার্সাল থিং থাকবে ওইখান থেকে আপনি যে ক্যান্ডেলে মানে আপনি হচ্ছে ধরেন ভাবতেছেন এখানে ব্রেকআউট করছে, এই ক্যান্ডেলের দ্বারা এখানে ব্রেকআউট করছে, তো এই ক্যান্ডেলে আপনি কি দেখবেন, রিভার্সাল রিয়াকশন, দেন রিভার্সাল রিয়াকশন না, আপনার হচ্ছে এক্সজশন রিয়াকশন, দেন আপনার হচ্ছে এখান থেকে রিভার্স করে দিবেন। কারণ এই ক্যান্ডেলের তো মানি শেষ, রাস্ট এক্সজস্টেড মানে কি, এই ক্যান্ডেলের কি ক্ষমতা শেষ, রাইট। সো যেহেতু ক্ষমতা শেষ, তাহলে এখান থেকে নেক্সট পার্টি আসবে, মানে অপোজিট পার্টি আসবে, রাইট। সো দ্যাটস দ্য রিজন আমরা হচ্ছে কি করি, নেক্সট ক্যান্ডেলে যেমন রিভার্স করে দিই, রাইট। সো এরকম ভাবে আমরা হচ্ছে এক্সজস্টেড রিয়াকশনটা ওয়ার্কেবল করাবো, মানে যেখানে আমাদের রিভার্সাল থিং থাকবে ওই ক্যান্ডেলে রিভার্সাল হচ্ছে মানে একটা হচ্ছে এক্সজস্টেড রিয়াকশন দেখবো, দেন আমরা হচ্ছে মানে রিভার্স করে দিব। তো এরকম ভাবে, সো আমরা হচ্ছে এখন কি জানলাম, ফার্স্ট অফ অল জানলাম হচ্ছে সিনারিও, কোন সিনারিওতে আমরা হচ্ছে ট্রেড প্লেস করব, দেন আমরা হচ্ছে রিয়াকশনটা বুঝতে পারলাম, দেন আমরা এখন কি যাব, এখন মার্কেটে যাব, দেন মার্কেটে গিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করব। সো চলেন এখন আমরা হচ্ছে মার্কেটে যাই। এভরিওয়ান, সো আমরা আছি এখন হচ্ছে মার্কেটে। সো আমি একটা ট্রেড প্লেস করছি। সো এটা হচ্ছে কি এক্সজশন রিঅ্যাকশন, ঠিক আছে। সো আপনারা শিখছেন এক্সজশন রিঅ্যাকশন, দেন কোন জায়গায় কাজ করবেন, সো ওইটাও শিখছেন। তো আমি হচ্ছে এখানে একটা এক্সজশন রিঅ্যাকশনে হচ্ছে ট্রেড প্লেস করছি, এই ক্যান্ডেলটা এক্সজস্টেড হয়েছে। সো নেক্সট ক্যান্ডেল হচ্ছে আমি ট্রেড প্লেস করছি। সো আমি হচ্ছে কি আপনাদেরকে রিঅ্যাকশনটা দেখাবো, ঠিক আছে। সো রিঅ্যাকশনটা দেখে আপনারা হচ্ছে প্রপার ভাবে বুঝতে পারবেন। তো আমি যে রিয়াকশনটা যেভাবে বুঝাইছি লাস্ট 5 সেকেন্ডে, ঠিক আছে, আমি কি বলছিলাম যে 6-7 অথবা 7 সেকেন্ডও আপনাদের হইতে পারে, বাট একটু একুরেসি কম আসবে, বাট কি একুরেসি পাবেন মোটামুটি, ঠিক আছে। তো লাস্ট 5 সেকেন্ড হলে কি বেটার একুরেসি পাবেন। সো এক্সাম্পল হিসাবে আমরা হচ্ছে এই ট্রেডটা দেখবো, দেন আমরা হচ্ছে প্রপার ভাবে বুঝতে পারবো কিভাবে কি হবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা মার্কেটটা দেখি, মার্কেটটা হচ্ছে কি একটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে and এখানে প্রিভিয়াস হাই আছে। সো এখানে কি এই ক্যান্ডেলের দ্বারা হাইটা ব্রেকআউট হইতেছে, রাইট। তো আমরা কি জানি যে হাই ব্রেকআউট হইলে আমরা হচ্ছে রিভার্সাল করব, রাইট। হাই ব্রেকআউট হলে আমরা রিভার্সাল করব। তো এই ক্যান্ডেলটা কি হাইটা ব্রেকআউট আই থিঙ্ক করবে, দেন আমরা হচ্ছে ট্রেড প্লেস করার ট্রাই করব। তো আমরা হচ্ছে ট্রেড প্লেস করছি, রাইট। তো আমরা হচ্ছে এখন রিয়াকশনটা নোটিস করব, দেন দেখেন আপনার হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল রিয়াকশন, যেটা হচ্ছে মানে একজোশনের ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল রিয়াকশন আপনার হচ্ছে বের করতে একটু টাইম লাগে, রাইট। যখন হয় মার্কেটে তখনই আমাদের হচ্ছে এটা ট্রেড প্লেস করতে হয়, এরকম না যে আমরা রিয়াকশন প্রত্যেক ক্যান্ডেলই হচ্ছে আহ, কি কি বলে একজোশন রিয়াকশন হয়, এরকমটা কিন্তু না, রাইট। তো আমরা হচ্ছে অনেকক্ষণ মার্কেটে বসে থাকার পরে একটা এক্সজশন রিঅ্যাকশন পাইলাম। তো এটাতেই আমরা হচ্ছে ট্রেড প্লেস করে দিছি। তো জাস্ট নোটিস করেন, আমি হচ্ছে এটা ভিডিও করে রাখছি, দেন আপনাদেরকে এক্সপ্লেন করব। কারণ আমি হচ্ছে যখন ভিডিও করছি তখন যদি এক্সপ্লেন করতাম তাহলে প্রপার ভাবে বুঝতে পারতেন না। বাট আমি এখন আপনাদেরকে হচ্ছে এটা প্রপার ভাবে বোঝানোর ট্রাই করব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের আছে 12 সেকেন্ড, মার্কেট এখানে আছে, ওকে। ফার্স্টে এখানে এখানে আছে মার্কেটটা। সো আমরা এখান থেকে হচ্ছে দেখি, ওকে, মার্কেট কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে, নিচে চলে আসছে, ওকে। ওকে, ওকে, আপনারা একটা জিনিস দেখেন, এখানে কয় সেকেন্ডে হচ্ছে একটা পুশ দিছে, রাইট, 8 সেকেন্ডে, রাইট। এখান থেকে কিন্তু 8 সেকেন্ডে একটা পুশ দিছে, দেখেন, এখান থেকে 8 সেকেন্ডে একটা পুশ দিছে। তো 8 সেকেন্ডে পুশ দিলেও হবে, 7 সেকেন্ডে পুশ দিলেও হবে, ঠিক আছে, অথবা 6 সেকেন্ডে, মানে লাস্ট টাইম আপনারা ধরে রাখেন যে 7 অথবা 8 এরকম, ঠিক আছে। দেন আপনাদের এই 5 সেকেন্ডের ভিতরে দিলে কি, মানে আপনারা করে একেবারে কি কি বলে 95% যে এটা রিভার্সাল আসবেই, বাট আপনার এই যে 8, 7, 6, 5 এইরকম যদি হয় তাহলে কি আপনার হচ্ছে একুরেসি একটু কম আসবে, বাট প্রপার ভাবে হইলে আমরা হচ্ছে কনফিডেন্সের সাথে ট্রেড প্লেস করতে পারবো, ঠিক আছে। যেহেতু আমি বলে দিছি আপনারা ট্রেড প্লেস করবেন, প্রফিট করতে পারবেন, সমস্যা নেই। তো দেখেন এখানে 8 সেকেন্ড আছে, 8 সেকেন্ডে এখান থেকে একটা পুশ আসবে, ঠিক আছে।
সো দেখেন ওকে, এখান থেকে পুশ আসছে এইখানে, এখান থেকে পুশ আসছে এইখানে। তো আছে আর কত, 6 সেকেন্ড। ঠিক আছে, 6 সেকেন্ড আছে। দেন এটা এইখানে আছে, হুম 6 সেকেন্ড আছে, এটা এইখানে আছে, মানে বড় একটা পুশ দিছে। তো এখান থেকে কিন্তু বড় একটা পুশ দিয়ে এইখানে নিয়ে গেছে, একেবারে এইখানে নিয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন দেখবো। দেন ওকে, ওকে এখান থেকে এইখানে নিছে, ওকে আরেকটা পুশ দিছে, আরেকটা পুশ দিছে, ক্লোজ করায় দিছে। ঠিক আছে, নিয়ে কিন্তু ক্লোজ করায় দিছে। তো এটা কিন্তু নিচে আসে নাই, ঠিক আছে, রিকভারি করে নাই। হ্যাঁ, এটা কিন্তু নিচে আসে নাই, রিকভারি করে নাই। সাপোজ এই ক্যান্ডেলটা কি এতটুকু, ঠিক আছে, এখানে গেছে, এখান থেকে এখানে ডিরেক্ট গেছে পুশ দিয়ে। দেন এখান থেকে কিন্তু এরকম ভাবে আইসা এরকম ভাবে আবার রিকভারি করে নাই। এখান থেকে এখানে যে আসছে জাস্ট এতটুকু আসছে, আবার আরেকটা পুশ দিছে। ঠিক আছে, এটাকে রিকভারি বলে না, রাইট, এটাকে রিকভারি বলে না। রিকভারি সাপোজ কি একটা লেভেলে আসছে, এই মানে একটা লেভেল থেকে এইভাবে গেছে, আবার এইভাবে আসছে, দেন এখান থেকে আবার গেছে, তাহলে ওইটাকে রিকভারি বলে। বাট এটা কি এখান থেকে একটা পুশ আসছে এতটুকু পর্যন্ত, দেন এখান থেকে জাস্ট এতটুকু নিচে, মানে প্রেসার নিচে নিয়ে আবার এতটুকু গেছে, আবার এতটুকু গিয়ে এরকম ভাবে ক্লোজ দিচ্ছে। উপরে কোনো উইক নাই, ঠিক আছে, এরকম কিন্তু উপরে কোনো উইক থাকা যাবে না, রাইট, ক্যান্ডেলের উপরে কিন্তু কোনো উইক থাকা যাবে না। সো এই ক্যান্ডেলে কিন্তু উপরে কোনো উইক নাই। তো আমরা কি করছি, আমরা হচ্ছে ডাউন ডিরেকশনে এন্ট্রি প্লেস করে দিছি। দেখেন এখানে আমি হচ্ছে আবার আপনাদেরকে এক্সপ্লেন করি, ভিডিওটা আবার আপনাদেরকে এক্সপ্লেন করি। তো দেখেন এখানে কিন্তু আছে 6 সেকেন্ড, ঠিক আছে। সো 6 সেকেন্ড, ওকে এখানে আসছে, আরেকটা পুশ দিছে, ওকে আরেকটা পুশ দিছে, আরেকটা পুশ দিছে, নিয়ে কি ক্লোজ করে দিছে। আমি কি বলছিলাম, দুইটা পুশ, ঠিক আছে, দুইটা পুশ দিয়ে যদি এরকম উপর নিয়ে এরকম একটা উইক ক্যান্ডেল মারায়, তাহলে ওইটা কি একটা এক্সজোশন রিয়াকশন, ঠিক আছে। সো এখান থেকে সাপোজ আমি আবার দেখাই, ওকে এখানে 6 সেকেন্ড, ঠিক আছে, এখান থেকে ধরেন, এখানে যে 8 সেকেন্ডটা ছিল, এটা বাদ দেন, মানে এটা বাদ দেন, ধরেন এটা বাদ, ঠিক আছে। তারপরেও আমাদের কি, ওকে 6 সেকেন্ড এখান থেকে এখানে, ওকে 4 3 এখানে, ওকে এখানে দিয়ে তাহলে তিনটা তিনটা দিছে এখানে, রাইট, তিনটা পোস্ট এখানে দিয়ে দিছে অলরেডি। সো তিনটা পোস্ট দিয়ে কি এটা একটা এক্সজোশন মেক করছে। সো এটা আরো বড় পোস্ট হলে আরো বেটার, বাট এটা কিন্তু একটা এক্সজোশন, রাইট, এটা একটা এক্সজোশন। সো যেহেতু এটা এক্সজোশন, আমি কিন্তু এখানে ডাউন ডিরেকশনে এন্ট্রি প্লেস করে দিছি। অ্যান্ড এটা দেখেন সো এইভাবে হচ্ছে আপনারা ট্রেড প্লেস করবেন। এন্ড এখানে এখানে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু হাই ব্রেকআউট হয়েছে, ঠিক আছে। সো এখানে কিন্তু হাই ব্রেকআউট হয়েছে। সো হাই যেহেতু ব্রেকআউট হয়েছে, আমরা কি করব, হাই ব্রেকআউট হইলে একটা রিভার্সাল করব, রাইট, এটা একটা রিভার্সাল করব। দেখেন এটা কিন্তু ওটিসি মার্কেটে আমি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে, ওটিসি মার্কেটে। আপনার ওটিসি মার্কেটে না করাটাই বেটার, আপনার হচ্ছে রিয়েল মার্কেটে করবেন। তো যাদের কনফিউশন থাকবে যে ভাই ওটিসি মার্কেটে কাজ করবে কিনা, ভাই দেখেন কাজ করবে কিনা, রাইট, জাস্ট দেখেন কাজ করবে কিনা। তো এটা হচ্ছে মেন বিষয়। এখন আপনারা জাস্ট এই রিয়াকশনটা দিয়ে যদি হচ্ছে কি বলে, এই রিয়াকশনটা জাস্ট আপনারা যদি মার্কেটে অ্যাপ্লাই করেন, এন্ড এটা হচ্ছে আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে টপিকসটা শিখবেন, শিখার পরে নোট করবেন, নোট করে দেন আপনারা হচ্ছে কোনো ডাউট যদি থাকে তাহলে হচ্ছে আমাকে আস্ক করবেন, দেন আমি হচ্ছে ওইটা ক্লিয়ার করে দিব, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের প্রফিটটা চলে আসছে।